প্রথমতই আপনার কাছে জানতে চাইব, আর্জেন্টিনার ম্যাচ রয়েছে আগামীকাল এবং যতটুকু জানতে পেয়েছি যে মন্টিয়াল তিনি হয়তো বা খেলছেন না, এতটুকুই আপডেট এখন পর্যন্ত পেয়েছি। আপনার কাছে সর্বশেষ কি আপডেট আছে আমাদেরকে জানাবেন। সামি মন্টিয়াল খেলবেন না, তার জায়গায় মলিনা তিনি খেলবেন, এটা মোটামুটি নিশ্চিত। এবং যেহেতু ইনজুরি কারণে মন্টিয়াল ছুটে গেছেন এবং ছিটকে গেছেন, এবং এই বিশ্বকাপের আগেও কিন্তু তার ইনজুরি ছিল, সেই ইনজুরি থেকে রিকভারি করে তাকে ম্যাচ খেলিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। কিন্তু আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে তার সেই পুরনো ইনজুরির কারণে তাকে আবার কিছুটা বিরতিতে রাখা হচ্ছে, পুনর্বাসনে রাখা হচ্ছে। এবং তাগলিয়াফিকো তিনি ইনজুরিতে ছিলেন, তিনি কিন্তু ফিট হয়ে উঠেছেন এবং অনুশীলন করেছেন। তার কিন্তু এই ম্যাচটা খেলার সম্ভাবনা বেশি। লিসান্দ্রো মার্টিনেজের জায়গায় হয়তো আমরা তাগলিয়াফিকোকেও দেখতে পারি শুরুর একাদশে। আরেকটা পরিবর্তন বেশ জোরে সোরেই শোনা যাচ্ছে, সেটি হচ্ছে আক্রমণ ভাগে লাউতারো মার্টিনেজ তিনি যথারীতি হতাশ করেছেন। এর আগের কাতার বিশ্বকাপে ৬টা ম্যাচ খেলে তিনি গোল করতে পারেননি। এই বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কালোনি তাকে সুযোগ দিয়েছিলেন, যেহেতু হুলিয়ান আলভারেজ তিনিও ইনজুরি থেকে সেরে উঠছিলেন এবং তাকে একটু ম্যাচ টাইম দেওয়ার জন্য, একটু নির্ভর খেলার জন্য কিন্তু লাউতারো মার্টিনেজকে সুযোগটা দিয়েছিলেন। মার্টিনেজ চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি বিশ্বকাপে নিজের গোলে দেখাতে পারেননি, যে কারণে বেশ জোরে সোরেই যে নামটা আসছে হুলিয়ান আলভারেজ, তিনি ম্যাচ শুরুর একাদশে থাকবেন আক্রমণ ভাগে। এবং থিয়াগো আলমাদা উইংয়ে, তাকেও কিন্তু এই ম্যাচে শুরু একাদশে না দেখা যাওয়ার সম্ভাবনা বেশি, এবং সেই জায়গায় নিকো গঞ্জালেস তিনি আলমাদার পরিবর্তে বেশ ভালো করেছিলেন। তাকে কিন্তু শুরু একাদশে দেখা যেতে পারে। এই পর্যন্ত যেটি আমরা শুনেছি বা বুঝতে পারছি যে হয়তো 4টা পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি তিনি কিন্তু সেভাবেই দলকে গোছাচ্ছেন, এবং তার অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচটা যেহেতু একটু আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের চেয়ে একটু বেশি কম্পিটিটিভ হবে, এবং সেই অনুযায়ী তিনি তার গেম প্ল্যান এবং ফরমেশন এবং একাদশ সাজানোর চেষ্টা করছেন। একটা বিষয় আমরা ডালাসে আছি, ডালাসেই আর্জেন্টিনার দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ গ্রুপ পর্বের। ডালাসে কিন্তু এখন পর্যন্ত আর্জেন্টিনার টিম এসে পৌঁছায়নি। তারা কানসাস সিটিতে সকালে 11টায় অনুশীলন করেছে। এরপর বিমানযোগে তারা ডালাসে এসে পৌঁছাবে এবং এসে সরাসরি প্রেস কনফারেন্সে অংশ নেবে। এখানে কোনো ধরনের অনুশীলন করবে না। দর্শকদেরকে একটু জানাতে চাই কেন আসলে অনুশীলনটা এখানে করছে না আর্জেন্টিনা। তার প্রথম কথা হচ্ছে এখানকার গরমটা একটু বেশি। কানসাসে আমরা যেটা দেখছিলাম যে একটু ঠান্ডা তুলনামূলক। আর যেহেতু ম্যাচটা ছাদ ঢাকা স্টেডিয়ামে হচ্ছে, সেখানে আসলে গরমের বিষয়টা খুব একটা এখানে কাজ করবে না। যে সেই চিন্তা করে হয়তো স্কালোনি তার দলকে কানসাস থেকে অনুশীলন করিয়ে তিনি সেই ভাইবটা বা সেই ওয়েদার বা টেম্পারেচারটা অ্যাডজাস্ট করে তিনি সরাসরি ম্যাচ ডেতে ম্যাচ খেলবেন এই আতালান্টা ডালাসের এটিএনটি স্টেডিয়ামে, যে কারণে এখানে এই গরমে অনুশীলন করার কোনো পরিকল্পনা আর্জেন্টিনার টিম রাখেনি। সামি।